আসসালামু আলাইকুম। টয়লেট কুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থার্ড ইয়ারের ক্রিটিসিজমের একটি ব্রড কোয়েশ্চেন পড়ছি, যেটি সালে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে, হোয়াই ইজ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস কল্ড দ্য ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট ইন ইংলিশ পোয়েট্রি? অথবা ডিসকাস ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস এজ এ ম্যানিফেস্টো অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। আমরা প্রশ্নটি আমাদের স্টাডি গাইড থেকে পড়ে যাচ্ছি, যাদের গাইড আছে বের করলে দেখে দেখে যেতে পারবে। প্রথমেই হচ্ছে আমরা পুরো প্রশ্নটি না পড়ে প্রত্যেকটা প্যারা থেকে একটা পয়েন্ট তৈরি করব, আর সেই পয়েন্টগুলো দিয়েই আমরা পুরো প্যারাটা মনে রাখবো। আমরা এখানে পয়েন্টগুলো নোট করেছি। প্রথম প্যারাটাতে হচ্ছে ইন্ট্রোডাকশন, পুরো প্রশ্নটা নিয়ে একটা সামারি আলোচনা করা হয়েছে। দ্বিতীয় প্যারাতে গিয়ে রোমান্টিক মুভমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। তৃতীয় প্যারাতে গিয়ে চেঞ্জ, রোমান্টিক যুগ আসার পরে কি কি চেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে ইমাজিনেশন, যেটি রোমান্টিক যুগের অন্যতম একটা বৈশিষ্ট্য, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরের প্যারাতে হচ্ছে ডেফিনিশন অফ পোয়েট, কবির সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপরের প্যারাতে হচ্ছে ডিকশনের যে বিরোধিতা করেছেন ওয়ার্ডসওয়ার্থ, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, অপোজ ডিকশন। এরপরে কনক্লুশন। এই পয়েন্টগুলো মনে রাখলে আমরা পুরো প্রশ্নের উত্তরটাই মনে রাখতে পারবো। এখন শুরু করছি স্টাডি গাইড থেকে পড়া। Preface to Lyrical Ballads is the declaration of a movement against the neoclassical poetry dominated by the representative of poets of the upper class. উচ্চ শ্রেণী বা সমাজের অভিজাত শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত যে সাহিত্য ছিল, সেটার এই বিরোধিতার করে রোমান্টিক মুভমেন্ট শুরু হয়েছিল। আর যেটার মাধ্যমে রোমান্টিক মুভমেন্ট শুরু হয়েছিল সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। আর এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস হচ্ছে সেই লিরিক্যাল ব্যালাডস এর একটা ভূমিকা। It is the great dividing line ends an era and marks the beginning of a new one. আর এটার মাধ্যমে হচ্ছে একটা যুগ শুরু হয়েছে, একটা যুগ শেষ হয়েছে। The preface glorifies the beauty of the life of the common people, so long neglected and absent from the arena of poetry. আর এই রোমান্টিক যুগের মাধ্যমে সমাজের যে নিচু শ্রেণীর মানুষরা উপেক্ষিত ছিল, তাদের জীবনটা উঠে আসে সাহিত্যের মধ্যে। The preface establishes the right of the ordinary people to the kingdom of poetry on a solid foundation which has not ceased or will never cease to exist in the days to come. তো যেহেতু হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও সমাজের একটা অংশ, এবং তাদের যে অবস্থান সমাজে সেটা প্রত্যাখ্যান করা হয়েছিল ওই অভিজাত শ্রেণীর লেখকদের মাধ্যমে, যেটা কখনোই হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায় না, এটাই বোঝানো হয়েছে এখানে। তারপরে দ্বিতীয় প্যারা, এটার নাম আমরা দিয়েছিলাম হচ্ছে রোমান্টিক মুভমেন্ট। এখানে মুভমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। The Romantic movement started with the publication of lyrical ballads by Wordsworth and Coleridge 1798, and the principles and demands of the movement were enunciated in preface to lyrical ballads published in 1800 and 1802. Okay. তো বলা হচ্ছে যে লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমে হচ্ছে রোমান্টিক যুগের শুরু হয়েছিল, যেটি দুই বন্ধু মিলে শুরু করেছিলেন, ওয়ার্ডসওয়ার্থ আর কলেরিজ 1798 সালে। আর হচ্ছে তারা রোমান্টিক মুভমেন্টে যা শুরু করেছিলেন সেটা প্রকাশ করেছেন এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে ওয়ার্ডসওয়ার্থ, যেটা 1800 সালে পাবলিশ হয়েছিল, 1802 সালে পাবলিশ হয়েছিল, মোট 5 বার পাবলিশ হয়েছিল এই প্রিফেসটা। ওকে, ওয়ার্ডসওয়ার্থ মেড এ বোল্ড অ্যাটাক অন দ্য ফোর্ট অফ ট্রেডিশন এন্ড অথরিটি and breaking its wall freed the muse of poetry to the open air on the fields and meadows. আর তারা হচ্ছে আগে থেকে চলে আসা যে নিয়ম নীতি ছিল কবিতা লেখার, উপরের শ্রেণীর মানুষকে মূল্যায়ন করার, সেই নিয়মটাকে তারা অ্যাটাক করে ভেঙে ফেলে সেখানে একটা খোলা ময়দান তারা সূচনা করেছিলেন তাদের এই প্রিফেস লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমে অথবা রোমান্টিক মুভমেন্টের মাধ্যমে। মূল কথা হচ্ছে এখানে সাধারণ মানুষের জীবনযাত্রা তারা তুলে আনেন, যেটা এতদিন উপেক্ষিত ছিল। The poetry of the 18th century was occupied with the characters representing the artificial and aristocratic life of the lords and ladies. এটাই বলা হচ্ছে যে 18 শতকের আগের কবিরা যারা ছিল তারা শুধুমাত্র উপরের শ্রেণীর লর্ড যারা, লেডি যারা, মহিলা পুরুষ, তাদেরকে নিয়ে লেখালেখি করতো। But it was Wordsworth who introduced the shepherds, farmers and the workers as the personages of his poetry. আর ওয়ার্ডসওয়ার্থ তিনি এখানে এসে উপরের শ্রেণীর মানুষগুলোকে বাদ দিয়ে সেখানে নিয়ে আসেন রাখাল, কৃষক, শ্রমিক, মানে সমাজের যারা নরমাল লো লেভেলের মানুষ আছে সবার জীবন নিয়ে আসেন কবিতার মধ্যে। এর পরের প্যারা, যেটার নাম আমরা দিয়েছিলাম হচ্ছে
চেঞ্জেস, কি কি পরিবর্তন ঘটেছিল। দি রোমান্টিক থিওরি অফ পোয়েট্রি ব্রট অ্যাবাউট এ শার্প চেঞ্জ ইন দ্য থিম, ল্যাঙ্গুয়েজ এন্ড থট অফ দ্য কন্টেম্পোরারি পোয়েট্রি। কবিতা লেখার যে থিম, বিষয়বস্তু, সেটা পরিবর্তন হয়ে গেছিল, ল্যাঙ্গুয়েজ, ভাষাটা বদলে গেছিল, তারপরে হচ্ছে চিন্তা ভাবনাগুলো বদলে গেছিল ওয়ার্ডসওয়ার্থ আর কুলেরিজের লেখার মাধ্যমে, যেটা আগের যুগের লেখকরা লিখেছিলেন সেটা। তারপরে হচ্ছে ফর দি সাবজেক্ট ম্যাটার, কবিতার বিষয়বস্তুর জন্য ওয়ার্ডসওয়ার্থ choose the men who live in the humble and rustic conditions of life. তার কবিতার বিষয়বস্তুটা ছিল সাধারণ গ্রাম্য যারা মানুষ অথবা প্রকৃতির সাথে মিশে যেসব মানুষ বসবাস করে সেই মানুষের জীবনের বিষয়বস্তুটাই হচ্ছে তার কবিতার বিষয়। Their lives, as Wordsworth thought, pass in hourly communication with nature. তো তিনি বলছেন যে তাদের জীবনটা পুরোটাই প্রকৃতির সাথে মিশে কেটে যায়, যেটা শহরের মানুষের ক্ষেত্রে হয় না। The noble touch of nature stimulates their lives with strong sensibility. যেহেতু তারা প্রকৃতির সাথে মিশে বাস করে, এজন্য তাদের জীবনের উদ্দীপনা আরো বৃদ্ধি পায়, স্ট্রং সেন্সিবিলিটি হয়, তাদের যে ভাব প্রবণতা, আবেগ প্রবণতা, তাদের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো মানুষের অন্তরাত্মার সাথে মিশে গিয়ে গড়ে ওঠে প্রকৃতির সাথে। The poet Wordsworth so glorifies their life as the permanent background of poetry. তো তিনি হচ্ছে তাদের জীবনটাকেই তার কবিতার বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছেন। রাইটিং ইন দ্য এজ অফ ফ্রেঞ্চ রেভলিউশন, he seeks to democratize English poetry by his insistence on the simplicity both in theme and expression. তো ফ্রান্স রেভলিউশন, ফরাসি বিপ্লবের সময় তিনিও তার কবিতার মধ্যে একটা বিপ্লব তৈরি করেন, যেটা হচ্ছে কবিতাকে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যাওয়া। আগে শুধুমাত্র উপরের অভিজাত শ্রেণীর আওতায় ছিল কবিতা, তিনি সেটাকে তুলে এনে সব মানুষকে স্থান দেয়। He is with Rousseau in his advocacy of back to nature and his condemnation of urbanism, which deadens sensibility and lead to sensationalism. Okay, তিনি রুশো এর সাথে একমত, যিনি ব্যাক টু নেচার বা প্রকৃতি থেকে ফিরে যাওয়ার কথা বলেছিলেন, এবং হচ্ছে তিনি শহুরে জীবনকে কন্ডেম, দোষারোপ করেছেন, যেটা হচ্ছে মানুষের সেন্সিবিলিটি বা ভাব প্রবণতা, মানুষের অন্তরাত্মাকে ধ্বংস করে দিয়েছিল, এবং সেখানে হচ্ছে একটা সংবেদনশীলতা বা ভাব প্রবণতা তৈরি করেন কবিতার জগতে। আবার এরপরের পেরা যেটা নাম আমরা দিয়েছিলাম হচ্ছে ডেফিনিশন অফ পোয়েট, কবি কিরকম হবে। ওয়ার্ডস লেইজ এমফেসিস অন দা রুল অফ ইমাজিনেশন। সো ইমাজিনেশনটা বাকি ছিল, তো এই পেরার নাম হচ্ছে ইমাজিনেশন। এমফেসিস অন দা রুল অফ ইমাজিনেশন ইন দা প্রসেস অফ ক্রিয়েশন। তো তিনি হচ্ছে লেখালেখির ক্ষেত্রে ইমাজিনেশন বা কল্পনাকে বেশি গুরুত্ব দিয়েছেন। Proposing to use a selection of language really spoken by common men, he wants to make it appear uncommon by throwing over them a color of imagination. তিনি হচ্ছে সাধারণ মানুষের ভাষায় কবিতাগুলো লিখেছিলেন, যেখানে উচ্চ শব্দ বা উঁচু শ্রেণীর ভাষা ব্যবহার হয়নি, এবং সেটাকে আনকমন হিসেবে দেখানোর জন্য তিনি সেখানে ইমাজিনেশন বা কল্পনাকে গ্রহণ করেছিলেন। তিনি তার কল্পনার জগৎকে তুলে এনেছিলেন কবিতার মধ্যে। Through imagination, Wordsworth says, the poet can acquire insight which makes him see the hearts of things and realize the trust which remain beyond the middling intellect of the scientist. ওকে, তো এখানে তিনি বলছেন যে ইমাজিনেশনটা গ্রহণের মাধ্যমে একজন কবি সে মানুষের অন্তরের বিষয়টাকে দেখতে পারবে, অন্তরকে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। যে ইমাজিনেশনটা এতদিন মানুষ শুধুমাত্র সায়েন্টিস্টদের ক্ষেত্রেই ব্যবহৃত হয় এরকম ধারণা করেছিল, তো কবিও সেটা গ্রহণ করতে পারে। তারপরে হচ্ছে তিনি আলোচনা করেছেন পোয়েট, ডেফিনিশন অফ পোয়েট। His revolutionary definition of poet as a man speaking to men changes the whole scene. তিনি বলেছেন যে কবি হচ্ছে একজন মানুষ যে সরাসরি মানুষের সাথে কথা বলে তার কবিতার মাধ্যমে। The poet is a communicator of pleasure, but the pleasure of higher type that brings our latent thought into action. তিনি বলছেন যে কবিরা হচ্ছে মানুষকে আনন্দ দিয়ে দিয়ে মানুষের সাথে যোগাযোগ করে, এবং সেটা আমাদের যে সুপ্ত চিন্তা ভাবনা রয়েছে সেটাকে কাজে লাগায়। The poet educates the public taste by deciding what and how he will convey his teaching. কবিরা সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া রয়েছে সেগুলো তারা পূর্ণ করে, মানুষ কি চাচ্ছে, তার কি জানার দরকার সেগুলো বুঝার মাধ্যমে। Their life is individualism, আর এর মাধ্যমে হচ্ছে কবির যে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য সেটাই খুঁজে পাওয়া যায়। তারপরে তারা হচ্ছে তিনি ডিকশনের বিরোধিতা করেছেন, অপোজ ডিকশন।
His strong opposition to poetic diction is a great step towards the liberty of style. তিনি হচ্ছে ডিকশন বা উচ্চ শব্দ, উচ্চ কাব্যিক ভাষা ব্যবহার সেগুলো করেননি, না করে সেখানে তিনি তার স্টাইলের স্বাধীনতাটা তিনি ব্যবহার করেছেন। ওকে, নরমালি আমরা দেখি যারা বেশি বেশি কঠিন শব্দ ব্যবহার করে কবিতায়, অথবা হচ্ছে বেশি বেশি রূপক কথাবার্তা ব্যবহার করে, তাদেরকে অনেকেই বড় কবি মনে করে। তো এই ধারণাটা চেঞ্জ করে দিয়েছিলেন ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ is romantic in his plea to his readers then that they should judge his poems themselves without caring for what the critic says. তো তিনি হচ্ছে তার পাঠকের কাছে কবিতাগুলোকে এমনভাবে উপস্থাপন করেছেন যেটা পাঠক সহজেই গ্রহণ করতে পারে, এবং তার এগুলো নিয়ে অন্যান্য সমালোচকরা কি সমালোচনা করে সেটা পাঠকরা দেখার প্রয়োজন বোধ করে না। ওকে, এই হচ্ছে তার ডিকশন নিয়ে কথা। তারপর কনক্লুশন। ইন কনক্লুশন we can unhesitatingly agree with Ren Willek when he says that the preface demolishes the old and paves way for the new. তো রিনে উইলেক তিনি একটা মন্তব্য করেছিলেন যে এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, এটা আগের যুগের যে খামখেয়ালিপনা অথবা হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষের একটা কর্তৃত্ব ছিল সেটাকে দূর করে দিয়েছে এবং নতুন একটা ধারা শুরু করেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে যে পয়েন্টগুলো বললাম সেগুলো তো আমরা পরীক্ষায় লিখবো না, পয়েন্টগুলো প্যারা মনে রাখার জন্য আমি দিয়েছি, সেগুলো মুখস্থ করে ফেলবে, প্যারাগুলো মনে থাকবে। আর লেকচারটি কিরকম হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, এখনই জানিয়ে দাও এটা। আর অনেকগুলো লেকচার দেওয়া আছে আমাদের চ্যানেলে, সবগুলো দেখে নিতে পারবে। যে সকল ফ্রেন্ডরা জানে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।